রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন খুব সহজ, কিন্তু আমরা প্রায় ভুল করে থাকি। সেই কোশ্চেনটা আমরা একটু দেখি এবং এরকম হাজার হাজার কোশ্চেন আমরা সলভ করতে পারবো যদি এই 60 সেকেন্ডের ভিডিওটা দেখতে পারি আর কি। দেখো এখানে আছে ইরাটা ড্যাশ বি ক্লিয়ার টু অল, এটি কোশ্চেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। এখন হচ্ছে ইরাটা, এই যে ইরাটা যে শব্দটা আছে, এই শব্দটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। আসলে আমাদের এখানে বুঝতে হবে যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। সুতরাং আমরা দেখব এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এটা আসলে মূলত আমরা জানি কোনো শব্দের শেষে যদি ইউএম থাকে, অর্থাৎ ইরাঠাম, তাহলে আমাদের এটা প্লুরাল করার সময় এটা হয় সিঙ্গুলার, এবং এটাকে প্লুরাল করার সময় আমাদের কি হয় বলো দেখি, আমাদের হয় ইরাঠা, অর্থাৎ ইউএম এর পরিবর্তে হয়ে যায় এ। যেমন আমি যদি আরও উদাহরণ দেই, যেমন মিডিয়াম, তাহলে আমাদের এটা সিঙ্গুলার, এটাকে প্লুরাল করতে গেলে কি করতে হয়, মিডিয়া। কি করতে হয়, মিডিয়া। এরপর আমরা যদি আরও উদাহরণ দেই যে ডেইঠাম, এটা আমাদের সিঙ্গুলার, এটাকে প্লুরাল করতে গেলে কি করতে হয়, ডেইঠা। ওকে, তাহলে আমরা বুঝলাম কোনো শব্দের শেষে ইউএম থাকলে হয় সিঙ্গুলার, এবং ইউএম এর পরিবর্তে যখন এ হয় তখন হয় প্লুরাল। এখানে ইউএম আছে, এটা হলো সিঙ্গুলার, এটা হবে আমাদের কি, এ দিলে প্লুরাল। এই যে ইউএম আছে সিঙ্গুলার, এ দিলে হয়ে যাবে প্লুরাল। সুতরাং আমরা এখানে বলতেই পারি যেহেতু ইরাটা মূলত ইরাটাম থেকে আসছে, সুতরাং এটা হচ্ছে প্লুরাল, আর প্লুরাল হওয়ার কারণে এখানে ভার্বটা হবে প্লুরাল। সুতরাং আমাদের উত্তর হবে কি, ইরাটা আর ক্লিয়ার টু অল। সুতরাং ত্রুটিগুলো সবার কাছেই পরিষ্কার। আশা করি বুঝতে পারছেন। এরকম সহজ এবং সাবলীলভাবে ইংরেজি শিখতে আমাদের সঙ্গেই থাকুন।